থ্যাংক ইউ সো মাচ। এরপরে আরো একজন ম্যাজিশিয়ান রানাদা আছে, রানা সরকার, ওনার হাতে প্রেম কালেকশনের তরফ থেকে ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, আর একটু আমাদের রুদ্রদা আছেন এই ছবির গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদের এই ছবির সদস্য রুদ্রনীল ঘোষ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দুলাল স্যার আছেন, একটু ফাস্ট প্লিজ। দুলাল স্যার আছেন, ওনাকে একটুখানি ভালোবাসা তুলে দিচ্ছেন প্রেম কালেকশনের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের আজকের যে ছবির গান মুক্তি পেল মা, এই ছবির মা আমাদের অলকা ম্যামও আছেন, ওনার হাতে তুলে দিচ্ছেন ভালোবাসা প্রেম কালেকশন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এই ছবির মিউজিক ডিরেক্টর অনুপম দা আছেন, অনুপমদার হাতেও অনুপমদা একটু যদি কাছে আসো, অনুপমদার হাতে প্রেম কালেকশনের তরফ থেকে। এবং এই ছবি নিয়ে যে মানুষটাকে প্রচুর যতই প্রশংসা করছি, প্রত্যেকের কাছে এই ছবির অন্যতম ম্যাজিশিয়ান দেবদার হাতে উঠে যাচ্ছে আমাদের প্রেম কালেকশনের তরফ থেকে এই ভালোবাসা। থ্যাংক ইউ। একটু হাততালিটা হোক না সবাই মিলে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। প্রেম কালেকশন আমাদের এই যমুনা ব্যাংকোয়েটের ঠিক নিচেই আছে, অভূতপূর্ব কালেকশন আছে প্রত্যেকের জন্য। প্লিজ যারাই আছেন একবার স্টোর ভিজিট করুন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ও বুকের ভিতরেও আর একটা আছে, বুকের ভিতরেও আর একটা আছে, এত বড় সমুদ্রের মতো। বাকি অনুষ্ঠান চলতে থাকুক, মা বাবার সাথে একটা দেখা করিয়ে দেবো একটু, তারপর তো লাস্টে উঠতেই হবে। ইট ওয়াজ নট ইজি। চরিত্রগুলো অনেকগুলো শেডস আছে। আজকে আমিও অনেকবারই দেখে নিয়েছি, কিন্তু একটু বড় স্ক্রিনে দেখছি তো। নর্মালি কি মনিটরে দেখি বা টিভিতে দেখেছি এরকম, বা কোনো অ্যাপ্রুভালের জন্য গানটা লক করার জন্য মোবাইলে দেখতে হয়, বা টিজারটা মোবাইল, কিন্তু বড় পর্দায় দেখে হ্যাঁ, তো অনেকগুলো নস্টালজিয়া আছে মানে ছোটবেলা। থ্যাংক ইউ কৌশিকদা ফর ধূমকেতু, থ্যাংক ইউ রানাদা। যতই ঝামেলা হোক না কেন, রানাদা কিন্তু এমনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, কিন্তু রানাদার একটা গুণ আছে, একটু চাবিটা ঘুরিয়ে কাজটা করবে সবটাই, কিন্তু রাত্রেবেলায় একটু হালকা টেনশন দিয়ে রাখবে, না এটা না তারপর ঠিক ওইটাই করবে। বাট এটাই আমার মনে হয় রানাদাকে আমরা এরকম ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাদের জীবনে, তাই তো কৌশিক না? রানা এরকম করবে যে একটা গান এখানে খুব দরকার আছে, গানটা এভাবে হচ্ছে, এই করবে, তুমি ব্যবহার করবে না করবে তোমার ব্যাপার, আমি করে দিয়ে দিলাম। দুজনই যাদেরকে নিয়ে কথা বললাম দারুণ প্যাশনেট যখন সিনেমা নিয়ে আলোচনা হয়। তো থ্যাংক ইউ রানাদা, থ্যাংক ইউ কৌশিকদা ওয়ান্স অ্যাগেন। এবারে চলে যাই বাঁ দিকে। এবারে অভিনয় করছি আমি রুদ্রর সাথে। আমার মনে হয় কি আমাদের জেনারেশনে যদি কোনো অভিনেতাকে দেখে আমার মনে হয় কেন আমাকে আর একটু প্র্যাকটিস করতে হবে, সেটার নাম হচ্ছে রুদ্রনীল। হি ইজ জিনিয়াস। মানে ওর মতন অভিনেতা আমরা কেন যে ইউজ করতে পারি। আমি ময়দান দেখলাম, ময়দান দেখে ওকে ফোন করলাম, ও গাল দিয়েছে রাত্রেবেলা আমাকে বিজেপি থেকে, তুই এরকম করছে গাটলে করছে না। ওকে ফোন করে ভাই ময়দানে তুমি ফাটিয়ে দিয়েছো ভাই, ফোন করেছো মনে আছে? হি ইজ জিনিয়াস। ওর সামনে অ্যাক্টিং করা এই ছবিতে মানে ও পাগল করে দিয়েছে। আমি ডাবিং করার সময় দেখলাম, আমি কেঁদেছি মানে ওর অভিনয় দেখে। বা আমাদের অনেকগুলো সিকোয়েন্স আছে বা সিচুয়েশন আছে যেখানে হচ্ছে এই লোকটা কি করলো। এগুলো একটা সময় যাক এটা বলতে চাইছি না, বলেই ফেলি, একটা সময় বুড়ো সেজেছে, এরও দেব হয়েছে। দেখি ডাবিংটা কি করে করলো, ভয়েসটা কি করে করলো, পুরোটা বসলাম না। ঠিক আছে, আমি একটু কফি ব্রেক নিই, আমি বাইরে গেলাম, কফি খেলাম, ভাবলাম আবার লেটস ডু দ্য রিড আউট। এর পুরো বুড়ো চরিত্রটা আবার আমি রিড আউট করলাম। হয় নাকি এই যেটা বললো কে পরিশ্রমিক অভিনেতা যদি পাশে না, পরিশ্রমিক তো বলতো, বাংলাটা একটু কারেক্ট করে দিই, এখনো ওই জায়গায় আছি আমি। অভিনেতা যদি পাশে থাকে যে কত ভালো হয়, সেটা অভিনেতারা কি বুঝতে পারে বা হয়তো অনেক সময় কথাকে বোঝাতে পারে না।
থ্যাংক ইউ রুদ্রয়া, থ্যাংক ইউ সো মাচ। হি হ্যাজ বিন আ গ্রেট হেল্প ইন দ্য ফিল্ম, ব্রিলিয়েন্ট হি ইজ। আমি আবার বলছি, এই ছবিতে যদি কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, কৌশিক আমলি পাবে, নাম গেলে অ্যাওয়ার্ড গেলে। আরে দাদা আপনি কষ্ট করবেন কেন? রানার সঙ্গে অনেক লোক পেয়ে বসে আছে, আরে রানার সঙ্গে আপনি পাঠিয়েছেন, আমি এমনি পাঠিয়ে দিতাম। কিন্তু যে এদের দুজনের পর যদি ডিজার্ভ করে সেই মানুষটা, আই থিঙ্ক ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। নিজেরটা জাস্ট বলছে। দুলালদার সঙ্গে আমার সেকেন্ড ছবি অগ্নিশপথে, উনি আমার বাবার প্লে করেছিলেন, প্রথম ছবি আমার। এই লোকটা যে কি বড় মাপের অভিনেতা, আমরা যে কেন ইউজ করতে পারিনি বা পারলাম না ওই বড় বড় চরিত্রের জন্য। আমার মনে হয় দুলালদাকে যেইভাবে উনি বাবার চরিত্রটা পোর্ট্রে করেছেন, আমি অনেক লোক তো বাবার ছেলে ছবি করেছি, কিন্তু 10 বছর হয়ে গেছে হ্যাঁ শুটিং করে। আমি এক কথাও নিজের প্রমোশন বা নিজের ছবির টিকিট, দুটো টিকিট বিক্রি করার জন্য এই কথাগুলো বলছি না যেখানে, কারণ এই ছবিটা না বক্স অফিসে উঠতে চলে গেছে আমাদের। মানে কিছু কিছু ছবি হয় একটা ইমোশনেই চলে। ধূমকেতু আমরা কেউ এই মঞ্চে বসে নেই কে এটা বলার জন্য কি আমরা বক্স অফিসের জন্য, না না, তাহলে ছবিটা রিলিজ করতাম না, অনেক আগে রিলিজ হয়ে যেত। এই যে আটকেছে বিকজ অফ দ্য ইমোশন, সবাই নিজের ইমোশনটা এর সঙ্গে জড়িয়ে রেখেছে। দুলালদা অপূর্ব এই ছবিটার মধ্যে। দুলালদার সঙ্গে প্রত্যেকদিন শর্ট দেওয়ার আগে জিজ্ঞেস করবো ঠিক হচ্ছে তো, ঠিক হচ্ছে তো, আরে কি বলছো, ঠিক ঠিক ঠিক। অ্যান্ড দুলালদার সাথে আমার অনেক সিন আছে ছবিটার মধ্যে, মানে সিনের পর সিন আছে যেখানে বড় বড় মানে সংলাপ চলছে। অ্যান্ড ইটস নট ইজি দুলালদার সাথে অভিনয় করা। ওই প্রস্তাবিক নিয়ে এক টাইমস, ছেলে হয়ে এক টাইমস, কখনো বকছে, কখনো ভালোবাসছে, কখনো চিৎকার করছে। সেইখানে লাইক দিস ওল্ড ম্যান ইজ ডুইং সো গুড। হ্যাঁ, এই ওল্ড ম্যানটা থাকা হয়ে যাচ্ছে, দুটো বৃদ্ধ মানুষ দুজন কথা বলছে, আর সেইখানে আই হ্যাভ টু ব্যালেন্স ইট, আই হ্যাভ টু ওই বয়সটাকে তো আমাকে মেলাতে হবে। ইট ওয়াজ নট ইজি জব। দুলালদার সাথে অভিনয় করা ইজ নট ইজি, বাট আই থিঙ্ক হি মেড মি সো কমফোর্টেবল। And thank you Dulalda, thank you so much, thank you. অলকানন্দাদিকে নিয়ে কি বলি, তখন সে অভিনেতা ছিল, আজকে সে ইন্ডাস্ট্রিতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রযোজক এবং খুব দায়িত্ব নিয়ে যে যাত্রাটা আমি বলবো বুনোহাস এবং ধূমকেতু দিয়েও শুরু করেছিল। এই দেবের এই যে বিরাট ট্রান্সফরমেশনের জার্নি, সেই জার্নি কিন্তু বুনোহাস আর ধূমকেতু দিয়ে শুরু হয়েছিল। আজকে এই ইন্ডাস্ট্রিতে এই মাল্টিপ্লেক্সের এক অপরিহার্য অংশ, আজকে সব রকম সিনেমায় অপরিহার্য অংশ নিজেকে দেব নিজের পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে। এবং এর জন্য আমি খুব গর্বিত যে একটা মানুষ জানে কখন একটা জায়গা থেকে সময় উপযোগী হয়ে ওঠা যায়। এই যে ওর লড়াই, এই যে পরিশ্রম এবং একটা হাউস তৈরি করে নিজের পছন্দ মতো ছবি বারবার করে করতে থাকা এবং বাংলা সিনেমার এই যে উপহার করতে থাকা, পরপর ছবি করে একটা অন্য সিনেমাকে প্রতিষ্ঠা করা, তার জন্যে অপরিসীমভাবে কৃতজ্ঞ থাকবে বাংলা সিনেমা ওর কাছে। আমি অনুরোধ করবো এই ছবির প্রযোজক এবং মুখ্য চরিত্র দেব যদি কিছু বলে, ও আমাদের খুব কাছের চ্যাম্প দিয়ে হয়। আজকে মানে এই যে আবার প্রমোশন সেইভাবে শুরু হলো ইন্টারভিউ ছাড়া, কি মনে হলো মানে ফাইনালি এই মনে হচ্ছে ইমোশনটা আমার মনে হয় শব্দে বোঝাতে পারবে এই নন একটা থেকে অ্যাক্টর হওয়ার লড়াইটা, ভালো ছবি করার তাগিদ, মনে হয়েছে একটা ভালো ছবি পেয়েছি, সেই ছবি 9 বছর ধরে আটকে আছে সেই যন্ত্রণা, এবং যারা যারা আমার কাছে মানুষ ছিল সেই সময় তাদের সঙ্গে আজকে এই জায়গায় দাঁড়িয়ে এসেছি। এবং এমন একটা আবেগ আমার মনে হয় যে আছে, যেটা করতে পারবো যে একটা দারুণ সবাই জীবন অভিনয় করেছে, একটা দুর্নীতি ডিরেকশন দিয়েছে, পুলিশের অংশটা আমরা চেষ্টা করেছি যে একটা ছবি যেটা দরকার সেটা যাতে কোনো কম্প্রোমাইজ যাতে না হয়। আজকেও 10 বছর হয়ে গেছে, আমরা চেষ্টা করছি ভালো একটা আগামী কারণ এই ছবিটাও সেই প্রমোশনটা পায়, এবং সেটা এটা আমাদের এটা না মনে হয় আমরা আড়াল করে চলছি 10 বছর ছবি যা হবে দেখা যাবে, সেটা না, আমরা অতটাই ভালোবাসি, ইমোশন অতটাই কনফিডেন্টলি ছবিটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার তোমাদের চ্যানেলের মাধ্যমে, তোমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এটাই আবেদন সবারই কাছে, ধূমকেতু একটা আবেগ আমাদের কাছে, কেন সেই আবেগটা কেন আমরা এখনো বাঁচিয়ে রেখে এই আবেগটাকে, সেই উত্তরটা আপনারা হলে বসে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন কেন এই টিমটাকে অক্লান্ত পরিশ্রম করবে, সেটা সত্যি রিজার্ভিং। এই ছবিটা কেন যে আটকে ছিল, অ্যান্ড সেই লড়াইটাকে বলবে সাধুবাদ জানাতে কেন এই ছবিটা রিলিজ করেছে, এটা তার দারুণ।
ধূমকেতু এখন থেকেই ঠিক, এবার ধূমকেতু একটু বেরোনোর কোনো সম্ভাবনা আছে? তখন থেকে বলছি যে সেই সময় যখন একটা তকমাটা ছিল দেবদা, সেই সময় তোমার দেবদাকে ভাবা, মানে দেবদা এখন যখন প্রমাণ করে ফেলেছে সেই সময় সেই লড়াইটাই ছিল। সেই সময় সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছে। মানুষ জানতে হবে আমরা যাদেরকে দক্ষ অভিনেতা বলি, আমাদের যাদেরকে অভিনেতা বলে আমরা বলি, যাদেরকে স্টার বলি, তারা কিন্তু সুপারস্টারের কাজটা করতে পারে না। এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা। তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা মেইন স্ট্রিম ছবিতে করা হয়। অথচ বারবার প্রমাণিত যে মেইন স্ট্রিম ছবি যারা স্টাররা তারা অন্য জায়গাতে এসে অন্যরকম অভিনেতার ছবিতে অভিনয় করে তার অভিনেতা সত্তাকে প্রমাণ করেছে বারবার। আজ না উত্তম কুমারের সময় থেকে সেটা শুরু হয়েছে। কাজে এইটা একটা চিরসত্যি, যে পারে সে সব পারে। আমি একটা কথা বলবো, আমি একজন দেব শুভশ্রী ফ্যান, ঠিক আছে? আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ধূমকেতুর বক্স অফিস একটা টার্গেট দেওয়া, যদি সেটা হয় তাহলে আবার সৌমিক হালদার। হাই, হাউ ক্যান আই ফরগেট হিম? সৌমিক হচ্ছে আমাদের ডিওপি, আইডি হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ দাশগুপ্ত, হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন। বললাম হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়, যারা জানো গাইতে পারো। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়, আর বেশি কিছু আশা করি না, আর বেশি ভালোবাসা করো না। একটা ছোট ট্রিভিয়া দিয়ে রাখি, আর বেশি ভালোবাসা করো না, এটা আমার লেখা না, এটা কৌশিক গাঙ্গুলির লেখা। এটা জোরে হাততালি কৌশিকদার জন্য।